আমাদের পাশে আসুন, আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। এবং বাংলার বাড়িতে ৩৩ জনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসুন, আমাদের সমস্যার সমাধান করুন এবং এই জাতিকে একটা সুন্দরভাবে একটি সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত করুন ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো। জয় বাংলা, জয় বাংলা, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত এবং ঢালাও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী এমনকি দূরতমভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। ফ্যাসিস্টদের অপকর্ম, ঝটিকা মিছিল, নানা ধরনের কর্মকাণ্ড এগুলো ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাষায় একটা প্রবাদ আছে, অং সুংসাং সুংসা, বাংলা অর্থ হচ্ছে যেই চুল আপনি কাটতে পারবেন না ওই চুল ধরে আপনি টানাটানি করেন কেন। যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টারই যোগ্য না। আওয়ামী লীগ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা নিউজ। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি, যে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সেনাবাহিনীর অসৎ কর্মকর্তার বিরুদ্ধে আমরা প্রচার করে যাই সারা বাংলাদেশে। এই সেনাবাহিনীরা দেশকে সৃষ্টি করেছে, প্রতিপত্তি খাতায় খাতায় এই সেনাবাহিনীরা আজকে বাংলাদেশে কাজ করছে। পুলিশ মিডিয়ার অবহেলিত, লাঞ্ছিত হয়ে রয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার জনগণ যারা আছেন, আমাদের পাশে আসুন, আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। এবং বাংলার বাড়িতে ৩৩ জনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসুন, আমাদের সমস্যার সমাধান করুন এবং এই জাতিকে একটা সুন্দরভাবে একটি সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত করুন ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো। জয় বাংলা, জয় বাংলা, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত এবং ঢালাও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী এমনকি দূরতমভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের 15 ধারা অনুযায়ী দেওয়া এক চিঠিতে অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করিয়ে দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থিত করেছেন এবং প্রমাণাদি উপস্থিত করেছেন ভিডিও সহ বিভিন্নভাবে, যার মাধ্যমে তিনি এই যুক্তি উপস্থাপন করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের 15তম ধারায় যে কথা বলা হয় যে কোনো ব্যক্তি যদি সরাসরি নিজে ক্ষতিগ্রস্ত না হন বা সেই দেশের বাসিন্দা না হন বা নাগরিকও না হন, তাহলেও যদি জানতে পারেন যে এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনো দেশে ঘটছে যেই বিচার কোনোভাবেই সেই দেশটিতে হওয়া সম্ভব না, তাহলে সেই ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতকে তার এই কর্তব্যের কথা মনে করিয়ে দিতে পারে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের দরকার হবে, প্রয়োজন হবে, উচিত হবে এখনই সেই দেশটিতে তদন্ত চালিয়ে ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া। ডাউটি স্ট্রিট চেম্বার্স 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা ব্যারিস্টারদের একজন হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবং জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেন সফরে এলেন এবং এসে বলেছিলেন, আসার আগেও বলেছিলেন যে এসেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন, আর তারপর যখন 10 ডাউনিং স্ট্রিট তার এই হঠাৎ
আসবার পর সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দিল, এমনকি কেন দেখা করতে পারছে না সেটাও জানানোর সেভাবে প্রয়োজন বোধ করলো না ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরেও। তখনও এমন খবর বেরিয়েছিল, কানাঘুষা ছিল যে কিয়ার স্টারমারের সাবেক যে চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার্স যেহেতু ইউনুস সরকারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, মানবতার বিরুদ্ধে অপরাধ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিষয়ে তদন্ত করছে এবং দলিলাদি সংগ্রহ করছে, এবং তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতে এই 15 ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করবে ইউনুস সরকারের বিরুদ্ধে, কাজেই কিয়ার স্টারমার এ সময়ে মানবাধিকার লঙ্ঘনকারী এমন একজন সরকার প্রধানের সঙ্গে কিছুতেই সাক্ষাৎ করতে চান না। ডাউটি স্ট্রিট চেম্বার্স হচ্ছে সেই চেম্বার, এই ব্যক্তিটিকেও চিনবেন, শুধু যে কিয়ার স্টারমার সেখানে তাই নয়, এই চেম্বারটির মূল অভিজ্ঞতা এবং মূল সাফল্যের জায়গা হিসেবে তারা চিহ্নিত করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, নাগরিক অধিকার এসব প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আইনি লড়াইকে। যুগোস্লাভিয়া, রোয়ান্ডা এসবের আন্তর্জাতিক অপরাধ আদালত সেসব জায়গার যুদ্ধাপরাধ তদন্তে এবং তার বিচার নিশ্চিত করতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে ঘনিষ্ঠভাবে কাজ করে এই ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা। এবং ডাউটি স্ট্রিট চেম্বার্স অনেক দেশের যুদ্ধাবস্থা শেষে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সেখানে প্রতিষ্ঠায় বা সেই আইন অনুযায়ী বিচার কাজে উদ্যোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি, যিনি একজন বিখ্যাত মানবাধিকার আইনজীবী, আমাল ক্লুনি যেমন এখন মানবাধিকার আইনজীবী হিসেবে এই ডাউটি স্ট্রিট চেম্বার্সে কাজ করছেন এবং তিনি দারফুরে কি ধরনের আন্তর্জাতিক অপরাধ হয়েছে, কি ধরনের আইন লঙ্ঘিত হয়েছে তার বিচারের জন্য ডাউটি স্ট্রিট চেম্বার্সের তরফে কাজ করছেন। এই হলো ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিষয়। তারা দেশে দেশেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে, আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই দেশে দৃষ্টি দিতে হলে তারা বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে সেসব কাজে আন্তর্জাতিক অপরাধ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারই ধারাবাহিকতায় এখন তারা ডক্টর ইউনূসের সরকার, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সরকারের আমলে বাংলাদেশে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যেগুলোকে তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করছে, সেগুলোর তদন্ত এখন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে। এই যে 15 ধারা অনুযায়ী যে অভিযোগপত্র জমা দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তারা স্পষ্টতই বলেছে যে 2024 জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর যে ধরনের ভয়াবহ অপরাধ সমূহ ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, মানে প্রতিশোধমূলক ভায়োলেন্স, প্রতিশোধমূলক সহিংসতা, সেগুলোকে নিশ্চিতভাবে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাধীন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা সম্ভব। 2010 সালের 23শে মার্চ বাংলাদেশ কিন্তু রোম স্ট্যাচুট, যেই রোম স্ট্যাচুটের অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা সমর্থন করেছিল, র্যাটিফাই করেছিল এবং তারপর বাংলাদেশে 2010 সালের জুনে এই আইনটি কার্যকর হয়। সেটাও মনে করিয়ে দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স। সেখানে বলা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিশ্বাস করবার জন্য যথেষ্ট কারণ আছে যে যে ধরনের হত্যা, কারাগারে আটক করে রাখা কিংবা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে, সেটাকে নিশ্চিতভাবে তদন্ত করা দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো প্রসিকিউটরের বা কৌশলীর, এবং কোনো সম্ভাবনা নাই যে এসব অপরাধ বাংলাদেশে তদন্ত হবে এবং তা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন।